পেটুক মানুষের খাবারের লিস্ট কিন্তু একটু বড় হয়। এটা কিন্তু আমরা সবাই জানি। জানেন আমি ছোটোর সময় পাঙ্গাস মাছ খুব পছন্দ করতাম। কিন্তু দিন, দিন দেখা যাচ্ছে যে অভ্যাসটা একটু পরিবর্তন হয়ে গিয়েছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? পাঙ্গাস মাছ ছোটো থেকে আমার খুবই, খুবই পছন্দ। আব্বা বেশিরভাগ সময় আমাকে পাঙ্গাস মাছ এনে দিত। যেহেতু মা ছিল না ঘরে, কাটা বেছে দেওয়ার মতো মানুষ ছিল না। তো সেই কারণে দেখা গেছে যে কাটা ছাড়া মাছ যেটা সেটাই আর কি আমার বেশি খাওয়া হতো। তো সেই থেকে আর কি আমি ছোট্ট থেকে পাঙ্গাস মাছের স্বাদটা কি আমার মুখে ধরে গিয়েছে। তো মাঝে কিন্তু আমি খেতেই পারি না। আর সবার কার কী মাছ পছন্দ, খুবই প্রিয় মাছ, অবশ্যই নামটা কমেন্টে লিখে যেতে বলবেন না। যখনই আর কি মুখের রুচির কথা বলি, পাঙ্গাস মাছ কিন্তু সবার আগে চলে আসে। কারণ পাঙ্গাস মাছের স্বাদ বেশি, এটা কিন্তু আমরা সবাই জানি। কিন্তু অনেকেই কিন্তু খায় না এটা। অনেকের কাছে অতিরিক্ত গন্ধ করে। ঠিক একই প্রবলেম কতদিন আগে আমিও ফেস করেছি, যখন কিনা আমার জন্ডিস ছিল। তখন আমি কোনো প্রকার মাছ, মাংস, শুটকি কিচ্ছুই খেতে পারিনি। এটা কি বলবো, আমি ভেবেছিলাম হয়তো আমার ভেতরে জ্বর থাকে, সেই কারণে আমার এই অবস্থা, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কিন্তু তারপরে আমি যা ফল পেলাম, ঢাকায় যাওয়ার পরে, গাজীপুরে যাওয়ার পরে পুরোপুরি বুঝতে পারি যে আমার জন্ডিস হয়েছে। আমার জন্ডিসটা আরও আগেই হয়েছিল, তখন গ্রামে ছিলাম তাই বুঝতে পারিনি। কিন্তু চাকরি নেওয়ার পর আস্তে আস্তে সেটা আর কি আরও বেশি উঠছে। তো তখন আমি বুঝতে পারি যে না, আমার আসলে জন্ডিস থেকে এত পরিমাণ জ্বর আসছে। আর সবাই আর কি বলছিল, গ্রাম্য ভাষায় যেটা বলে যে মাইটা জন্ডিস, যে কারণে আর কি আমার এতটা জ্বর উঠতো ভিতরে ভিতরে, উপর দিয়ে থাকতো না। তো ওষুধ খাওয়ার পর আলহামদুলিল্লাহ সুস্থ। আর তারপর থেকে সেই আগের মতো আব্বা যেরকম পাঙ্গাস মাছ এনে দিত খাইতাম, এখনও সেই আগের মতোই হয়ে গিয়েছি। আর অনেক মানুষ আছে যারা পাঙ্গাস মাছ পছন্দ করে না, তাদের তালিকায় আমার শাশুড়ি। তো উনিও কিন্তু পাঙ্গাস মাছ, তারপর হচ্ছে শিং মাছ, তারপর মাগুর মাছ এসব খায় না। তো ওনার জন্য দেখা যায় নিজেরা কিছু করে খেতে গেলে, একজন মানুষ যদি ফ্যামিলির কিছু না খায়, সেই রান্নাটা না খায়, সেই খাবারটা না খায়, তাহলে অবশ্যই আলাদা কিছু করতে হয়। তো তার জন্য আমার শাশুড়ির জন্য আর কি লাল শাক করেছিলাম শুকনা মরিচ ভেজে। আর সে যেহেতু খাবে, একা তো আর খাবে না, আমরাও খাবো, তার জন্য একটু বাড়িয়েই করে রাখছি। আর মাঝে মধ্যে আমি কিন্তু এই পাঙ্গাস মাছ ভর্তা করেও খাই। আমার কাছে ভর্তা জিনিসটা এতটা ভালো লাগে, কি বলবো, সেটা হাত দিয়ে করি বা শিলপাটায় করি, সব দিক থেকে আমার কাছে খুবই প্রিয় ভর্তাটা। তো দেখা যায় যে কোনোভাবে করলে কিন্তু আমার এক প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর এদিক দিয়ে মাছ অনেকগুলাই বেঁচেছিল, সেগুলো আবার ধুয়ে নিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেলো, সবাই ভালো থাকবেন।